আসসালামু আলাইকুম। সবাই একটা সতর্ক করতে চাইতেছি যে আমি তো এখন বর্তমানে ইন্ডিয়াতে আছি, দিল্লি। ওই জায়গাতে আসছিলাম যে রোমানিয়ান এম্বাসিতে ফেস করার জন্য। এম্বাসিতে ফেস করছি, আমাদের গ্রুপ প্রায় 68 জনের গ্রুপ। এই 68 জনের মধ্যে প্রায় 60-65 জনের মতো অলরেডি রিজেক্ট আছে ভাই। আর দুই একজন এখন তো ওয়েটিং আছে, ওদেরও মনে হয় হতে পারে যে এই যে পেপারটা, এই যে পেপারটা আছে না, রিজেক্ট পেপার দিয়ে দিছে ভাই দৌড়াইয়া। যাদের ইন্টারভিউ ভালো হয় তাদের তাদের হয়তো যে তাদের সন্দেহ করে, আর যাদের ইন্টারভিউ ভালো হয় না তাদের ইন্টারভিউ ভালো হয় নাই, তাদের ভিসা সমস্যা। কিন্তু ভাই আমি আইসি বলতো ভাই এখানে 2 মাস হয়ে গেছে, ঠিক আছে। আমার রেজাল্ট এখানে লেখা আমি 1 মাসের ভিতরে, 1 মাস বলতে কি আমার 1 মাস হয়ে গেছে ওই জমা দিয়েছিলাম, আর এখানে আসছে আমার 2 মাস হয়ে গেছে। আমার পাসপোর্টে তারা শিল দিয়েছে, আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউ সেদিনই তারা শিল দিয়ে দিয়েছে, বুঝছেন। এই যে শিলটা দিয়ে দিছে, এই শিলটা তারা আমার দিয়ে দিছে, ঠিক আছে। আমি এটা রিজিটের একটা দিছে, যে শিলটা আমি যেদিন ইন্টারভিউ দিছি ওই দিনই। তাইলে এই একটা মাস আমাদেরকে একটা হয়রানি করছে, এই জন্য তো ভাই টাকা খাওয়া অনেক খরচ, কিছু করার নাই। আপনাদেরকে ওইটাই সতর্ক করে দিতেছি যে বর্তমানে যে যারা আইতাছে বিভিন্ন দেশে, পোল্যান্ডই বলেন আর ওই রোমানি বলেন বা চেনজেন যেটা ওই ওসেন যেটা বলেন না কেন, যেটাই আছে, আসবেন না ভাই। ওই এত সহজ এখানে দালাল হয়ে গেছে ভাই অলরেডি। এদের রোমানিয়ান এম্বাসিরা কিভাবে ওরা 15,000 রুপি ওদের টাকা পয়সা দেওয়া লাগে, বাংলার প্রায় 25,000 মতো। তাইলে ওরা একটা ব্যবসা নিয়ে বসে, ওরা দেখবে আপনার ইন্টারভিউ নেওয়ার আগে, ওরা দেখবেন ইন্টারভিউ নেওয়ার আগে আপনার কাছ থেকে দেখবে যে টাকা ক্লিয়ার হয়নি, টাকার যদি ক্লিয়ার হয় না আপনার এজেন্সিকে ডেকে নেবে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, ঠিক আছে। বয়স এখানে কিছুই নাই, যাদের বয়স কম বা বেশি ওইটা তারা বুঝে না। হিসাব ভাবছিলাম যে মোটামুটি যারা বয়স তারা রয়ে যায় বা কম বয়সী আতামাতি হয়ে যায়, তাদের যেটা সয়েজ হয় ওদের খেতে ভাই, বুঝছেন। আমাদের গ্রুপের 68 জন, ঠিক আছে, 68 জন যদি দৌড়াই দিলেছে রিজেক্ট পেপার। কিন্তু ওই যে জিনিসটা বুঝলাম যেটা, আমরা তো আগে দেখছি যে 100-র মধ্যে প্রায় মনে হয় 60%-80% ভিসা বেশি। আমি আইসি মতো 3-4 ভিসা পাইছে এই 2 মাসের মধ্যে, আর কারোর ভিসা পাইতে দেখি নাই। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, দেখেন আপনারা কি করা যায়। আর এখানের মধ্যে যেটা ওই লিগে রোমানি এম্বাসি, এটা লিগে আপনার ব্যবসা শুরু করছে, ঠিক আছে। ওরা আপনার পেছনে 5-6টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, ওইটা আপনার ক্লাস 1, 2, 3, 4 হয়ে গেছে। তো ওইটা কিছু না ভাই, ইন্টারভিউ ফিট নেই। ওদের যদি ভালো লাগে, আমার মনে হয় যেটা ওরা রিজেক্ট মারতে 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 এতটা ক্লান্ত হয়ে যায়, তখন একটা মনে হয় ভিসা দেয়। বাঙালিদেরকে এমনি তারা ভিসা কম দেয়, কারণ আমি যেটা দেখলাম যে তারা যে এম্বাসি গেটের মধ্যে আছে না, যে লেখা আছে 40টা পারমিট, বাংলাদেশে 600 পারমিট বানাইছে, বুঝছেন। এমনিতে বাংলাদেশে একবারে কম দেয় ভিসা। আর আমরা তো দেখি নেটের মধ্যে মানুষের 6 দিনে 5 দিন হয়ে যায়, কিন্তু না ভাই এগুলা সঠিক না সবকিছু। সবগুলো যে জানি বুঝে তারা আছে, সবসময় আছে আমাদের মতো, যারা মধ্যবিত্ত, আমি আশা করি যে আমাদের মতো যারা মধ্যবিত্ত আশা করি এরা এগুলোর মধ্যে না ঢুকাটাই ভালো। কেন আসছে আমার প্রায় 80,000-85,000 মতো লেগে গেছে, ঠিক আছে। আমি অলরেডি 10,000 10,500 টাকা জরিমানা দিয়ে আসছি ভিসা মেয়াদের জন্য, এফারও করছিলাম। আপনারা যারা মধ্যবিত্ত, আমি চাই যে মধ্যবিত্তের জন্য এটাই আমাদের ইউটিউব কান্ট্রিতে আপনারা ঠিক না দিয়ে পরিমাণ পরিস্থিতি করছে কি, ওইটাই আমার সবার জন্য একটা মেসেজ। আর একটু শেয়ার করে দেবেন সবার জন্য, যাতে সবাই এটা দেখতে পায় আর সেটা জিনিসগুলো বুঝতে পারে। আর যাদের সম্বল আছে আমি বলুন যে তারা ট্রাই করেন, সমস্যা নেই, ট্রাই করেন, টাকা পয়সা তাহলে। ওকে ভাই, দোয়া হবে আমার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।